নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটি চিঠি নিয়ে। আজকের চিঠিটি আমাকে পাঠিয়েছে অয়ন। দেখা যাক সে কাকে পাঠিয়েছে এবং চিঠির ভেতরে কি লেখা আছে। প্রাপক দেওয়া আছে প্রিয়তমা, তার মানে বলা যেতে পারে সে তার ভালোবাসার মানুষকেই লিখেছে। আমি খুব মন থেকে চাইছি আজকে যেন আমাকে কোনো বিচ্ছেদের চিঠি পড়তে না হয়, যেন এই ভালোবাসা পূর্ণতা পায়। তো আর বেশি কথা বাড়াবো না। ঠিকানায় দেওয়া আছে কল্পনার শহর, পিন যতবার তুমি স্বপ্নে আসো, প্রেরক এক মৃত প্রেমিক। মানে আমি যে ভয়টা পাই সেটাই বারবার হয়। ঠিক আছে, ঠিকানা তোমার কল্পনার শহর, পিন যতবার আমি তোমাকে চেয়েছি। মানে আমি যদি ভাবি যে আমি বিচ্ছেদ আর পড়তে চাই না, এত বিচ্ছেদ কেন হয়, তাতে কিছু যায় আসে না। যেটা হওয়ার সেটা তো হবেই। যাই হোক, শুরু করা যাক। প্রিয়তমা, আমি মৃত্যু চেয়েছিলাম। আমি মরে গেলে নাকি ও বেঁচে যায়। সত্যি কি তাই? সেই যে লোডশেডিংয়ের রাতে তুই ভয় পেলি, আর ফোনের এ প্রান্তে আমি সারা রাত জেগেছিলাম নিস্তব্ধতায়। সেই প্রত্যেকটি নিস্তব্ধতার অলিতে গলিতে আমার আগমন ছিল, আর আমি বারবার বলে গেছি আমি তো তোর পাশেই আছি। আর এই আশ্বাসেই সেদিন তোর চোখে ঘুম এসেছিল। আমার মৃত্যুতে এসব স্মৃতিরা ছাই হয়ে গেছে, তাই না? তোর জীবনেও লেগে থাকা আমার কিছু অংশগুলোকে উড়িয়ে দেব এই নীল আকাশে। তো সত্যি কিছু মনে নেই, তাই না? তুই যখন একবার হেরে গিয়ে ভেঙে পড়লি, নিজেকে শেষ করে দিতে চাইলি, তখনও তো আমি তোকে আগলে রেখেছিলাম। আমি জানি আমার মৃত্যুতে তোর জীবনের সব পথ মসৃণ হয়ে যাবে। যখন তোর পাশে কেউ ছিল না, তুই নিশ্চিন্তে না আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতিস। আর এখন এখন সেই আমিই তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। একটু নিজেকে সামনে রাখিস, বুঝলি? ইতি এক মৃত প্রেমিক। এটা কোনো চিঠি নাকি সেই মৃত্যুর আগে লেখা কোনো সুইসাইড নোট আমি বুঝতে পারলাম না। সত্যি কি কেউ মৃত্যু চাইতে পারে? নাকি হয়তো আমরা রাগে অভিমানে অনেক সময় অনেক কথাই বলে ফেলি, সেটা তো মনের কথা নাও হতে পারে, তাই না? কিছু বলার নেই। আমি এই চিঠিগুলো পড়ি আর আশ্চর্য হই, ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে। তো একটা কথাই বলবো, ভালোবাসাগুলো বেঁচে থাকুক, সেটা স্মৃতিতে হোক কিংবা বাস্তব জীবনে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একটি চিঠি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।